হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভৌত বিজ্ঞানের পেজ নাম্বার 726। এখানে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যতগুলো আছে, অর্থাৎ 2 নম্বরে যে কোশ্চেনগুলো আছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন থেকে, তার সমস্ত উত্তরগুলো দেব। অর্থাৎ 1 থেকে শুরু করে এখানে শেষ হচ্ছে 29 দাগ, এই পর্যন্ত তোমাদের দেওয়া হবে অ্যান্সার। ঠিক আছে, 726 পেজ এবং 727 পেজ, অর্থাৎ এই পর্যন্ত অ্যান্সার দেওয়া হবে। তো তোমরা চ্যানেলটিতে নতুন হলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের প্রায় সম্পূর্ণ সাজেশনটাই দিতে চলেছি। কয়েকদিন বিভিন্ন রকম অসুবিধার জন্য ভিডিও আপলোড করতে পারিনি, সেই জন্য দুঃখিত। তো যাই হোক, তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো, ভিডিওগুলি দেখতে থাকো, এই সাজেশনটা অবশ্যই কাজে লাগবে তোমাদের। দেখো, একের থেকে একটা কী বলছে, লাইকার অ্যামোনিয়া কি লেখো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লাইকার অ্যামোনিয়া, অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। লাইকার অ্যামোনিয়ায় জলের মধ্যে ভরের সাপেক্ষে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। এর আপেক্ষিক গুরুত্ব প্রায় 0.88। লাইকার অ্যামোনিয়া বোতলের মুখ খুললে তীব্র ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে। এটা একটা পূর্ণচ্ছেদ হতো আর কি। ঠিক আছে, এরপর 2 দাগেরটা, কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত সমীকরণ সহ বিবৃত করো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে এটা লিখবে যে কপার সালফেটের নীল বর্ণের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের কপার সালফাইড অধক্ষিপ্ত হয়। বিক্রিয়া লিখবে CuSO4 প্লাস H2S থেকে CuS কালো বর্ণের প্লাস H2SO4, এটাই অ্যান্সার। তো চলো এর পরের কোশ্চেন, 3 দাগেরটা, স্মেলিং সল্ট কি, এটি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবে এটা স্মেলিং সল্ট অ্যামোনিয়াম কার্বনেট NH4 CO3 ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড COH2 এর মিশ্রণকে বলা হয় স্মেলিং সল্ট। এটি সংজ্ঞাহীন ব্যক্তির সংজ্ঞা ফেরানোর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ যারা অজ্ঞান হয়ে যায় তাদের জ্ঞান ফেরানোর জন্য এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, স্মেলিং সল্ট। তো এর সাথে কোশ্চেন দিয়েছে এটা কোন গ্যাস থেকে তৈরি করা হয়, তাহলে অ্যামোনিয়া গ্যাস থেকে। কারণ দেখতে পাচ্ছ এখানে অ্যামোনিয়াম কার্বনেট আছে, মানে অ্যামোনিয়া গ্যাস থেকে এটা প্রস্তুত করা হয়। ঠিক আছে, এরপর 4 দাগেরটা, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে, রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে অতি উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড CO উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে লাল বর্ণের তামা Cu উৎপন্ন হয় এবং অ্যামোনিয়া নিজে নাইট্রোজেনে জারিত হয়। বিক্রিয়াটা লিখে দিবে 3Cu ও কালো বর্ণের প্লাস NH3 থেকে 3Cu প্লাস N2 প্লাস 3H2O। তো এটা অ্যান্সার। এরপর 5 দাগেরটা, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে, সমিত সমীকরণ সহ বিবৃত করো। তাহলে অ্যান্সারটা এইভাবে লিখবে যে জলীয় দ্রবণে অ্যামোনিয়া প্রথমে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের থকথকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের অধক্ষেপ তৈরি করে। তাহলে প্রথমে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, তাহলে অ্যামোনিয়া প্লাস জল থেকে হবে NH4OH। সেই NH4OH অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের AlOH3 অর্থাৎ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl তৈরি করবে। তো এটাই হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া। ঠিক আছে, তো এই অ্যান্সারটা লিখে নিও। এরপর 6 দাগেরটা, উত্তপ্ত সোডিয়ামের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে, রাসায়নিক সমীকরণ সহ বিবৃত করো। তাহলে অ্যান্সারটা দেখে নাও। লিখবে উত্তপ্ত সোডিয়ামের উপর বা প্রায় 360 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সাদা কঠিন পদার্থ সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 2Na প্লাস 2NH3 2NaNH2 প্লাস H2, এই NaNH2টা হচ্ছে সোডামাইড। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। এরপর 7 দাগেরটা, ইউরিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। তো দেখো, ইউরিয়ার ব্যবহার অনেকগুলো ব্যবহার আছে। তোমরা নাইট্রোজেন ঘটিত জৈব সার রূপে ব্যবহার করা হয়। ইউরিয়া ফর্মালডিহাইড প্লাস্টিক উৎপাদনে, কালাজ্বরের ওষুধের তৈরিতে ইউরিয়া স্টিবামাইন বা স্টিবামিন যাই লিখো না কেন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন মাঝে মধ্যে আসে। বা ঘুমের ওষুধ তৈরিতে বারবিটিউরেট, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে নামক জৈব যৌগ প্রস্তুতিতে। এছাড়াও নাইট্রোসেলুলোজ, সেলোফেন, রেয়ন প্রভৃতি শিল্প উৎপাদনে ইউরিয়া ব্যবহৃত হয়। যে কোনো একটা ব্যবহার লিখে নেবে। ঠিক আছে, তো চলো এর পরের কোশ্চেন কি আছে। এরপর 8 দাগেরটা, গাঢ় H2SO4 এর দ্বারা হাইড্রোজেন সালফাইড গ্যাস শুষ্ক করা যায় না কেন, ব্যাখ্যা করো, প্রয়োজনীয় বিক্রিয়ার সমীকরণ দাও। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না, কারণ গাঢ় H2SO4 তীব্র জারক অ্যাসিড, যা FeS
এর সাথে বিক্রিয়ায় উৎপন্ন H2S কে জারিত করে সালফার উৎপন্ন করে, তাই H2S পাওয়া যায় না। একই কারণে H2S শুষ্ক করতে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না। এবার বিক্রিয়াটা দিবে H2S প্লাস H2SO4 থেকে সালফার প্লাস SO2 প্লাস 2H2O। অন্যদিকে লঘু H2SO4 এর জারণ ক্ষমতা না থাকায় H2S প্রস্তুতিতে সহজেই লঘু H2SO4 ব্যবহার করা যায়। তো লাস্ট লাইনটা এটা এই কোশ্চেনের জন্য দরকার নেই, জাস্ট বোঝার জন্য এই লাইনটা প্রযোজ্য। ঠিক আছে, তো চলো এরপরে কোশ্চেন কি আছে। এরপর 9 দাগেরটা, লেড নাইট্রেটের স্বচ্ছ জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো, কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে অ্যান্সারটা দেখে নাও। লেড নাইট্রেটের বর্ণহীন জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের লেড সালফাইডের অদক্ষেপ পড়ে। বিক্রিয়া দিয়ে দিবে PbNO3 লেড নাইট্রাইট প্লাস H2S, এখান থেকে পাবো আমরা PbS কালো বর্ণের প্লাস 2HNO3। তো এটা অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো 10 দাগেরটা, হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের একটি বিক্রিয়ার উদাহরণ সমীকরণ সহ লেখো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে H2S এর বিজারণ ধর্ম, অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ K2Cr2O7 এর মধ্য দিয়ে কমলা বর্ণের দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করা হলো। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্য দিয়ে যদি H2S গ্যাস চালনা করা হয়, তাহলে এটি ডাইক্রোমেটকে বিজারিত করে সবুজ বর্ণের ছিল কমলা বর্ণের হয়ে গেল সবুজ বর্ণের ক্রমিক লবণ পরিণত করবে। তাহলে বিক্রিয়াটা K2Cr2O7 প্লাস 3H2S প্লাস 4H2SO4, কারণ অ্যাসিড মিশ্রিত বলেছিল ওই জন্য H2SO4 যোগ করা হয়েছে। এখান থেকে পাচ্ছি আমরা Cr2SO4 প্লাস K2SO4 প্লাস 3S প্লাস 7H2O। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর 11 দাগেরটা, ক্লোরিন জলে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কি ঘটবে সমিত রাসায়নিক সমীকরণ দাও। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবে ক্লোরিন জলের মধ্যে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলে H2S ক্লোরিনকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিজারিত করে এবং নিজে জারিত হয়ে হলুদ রঙের সালফার S উৎক্ষিপ্ত করে। H2S প্লাস Cl2 টুয়াইস Cl প্লাস S, এটা অ্যান্সার। এরপরে কোশ্চেনটা 12 দাগেরটা, কি ঘটে বর্ণনা করো, বিক্রিয়া সমিত সমীকরণ দাও। ফেরিক ক্লোরাইড দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করা হলো। তো অ্যান্সারটা দেখো। তাহলে হলুদ বর্ণের ফেরিক ক্লোরাইডের দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে ফেরিক ক্লোরাইড বিজারিত হয়ে বর্ণহীন ফেরাস ক্লোরাইডে পরিণত হয় এবং H2S নিজে জারিত হয়ে হালকা হলুদ বর্ণের কলোয়েডীয় সালফার অধক্ষিপ্ত হয়। 2FeCl3 প্লাস H2S 2FeCl2 প্লাস S প্লাস 2HCl, এটা অ্যান্সার। এরপর 13 দাগেরটা, H2SO4 দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠালে কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই কোশ্চেনের অ্যান্সারটা একটু আগে দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি। দেখো, অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ H2SO4 আছে অম্লীকৃত হয়েছে, আর পটাশিয়াম ডাইক্রোমেট আছে H2S চালনা করা হচ্ছে। অর্থাৎ অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 কমলা বর্ণের দ্রবণের মধ্য দিয়ে H2S চালনা করলে এটি ডাইক্রোমেটকে বিজারিত করে সবুজ বর্ণের ক্রমিক লবণে পরিণত করে। বিক্রিয়াটা বলবে K2Cr2O7 প্লাস 3H2S প্লাস H2SO4 4 মোল, তাহলে পাবো আমরা Cr2SO4 প্লাস K2SO4 প্লাস 3S প্লাস 7H2O, এটা অ্যান্সার। তো চলো এর পরের কোশ্চেন কি আছে 14 দাগেরটা, H2S এর সংস্পর্শে রূপমুদ্রা কালো হয়ে যায় কেন। তো অ্যান্সারটা তোমরা লিখবে এইভাবে যে বায়ুতে উপস্থিত H2S ধীরে ধীরে রূপার সঙ্গে বিক্রিয়া করে বা এখানে রূপমুদ্রার সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইড Ag2S এর কালো বর্ণের আস্তরণ সৃষ্টি করে। এর জন্য রূপার মুদ্রা কালো হয়ে যায়। এখানে রূপার জিনিস আছে, তোমরা তার বদলে লিখবে রূপার মুদ্রা কালো হয়ে যায়। যে বিক্রিয়াটা লিখবে 2Ag প্লাস H2S থেকে Ag2S প্লাস H2, এটা অ্যান্সার। এরপর 15 দাগেরটা, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তা লিখবে NaCl ও H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন HCl গ্যাসকে H2SO4 এর মধ্য দিয়ে চালনা করে শুষ্ক করা হয়। HCl গ্যাস বায়ু অপেক্ষা 1.28 গুণ ভারী হওয়ায় HCl গ্যাসকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। HCl গ্যাস জলে খুব দ্রাব্য হওয়ায় একে জলের অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না। ঠিক আছে, এখানে সেটাই ছিল যে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না কেন। তাহলে HCl গ্যাস জলে খুব দ্রাব্য হওয়ায় জলের অপসারণ বা নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা যায় না, এটা অ্যান্সার। তো চলো এর পরের কোশ্চেন কি আছে। এরপর 16 দাগেরটা, কিভাবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সংগ্রহ করা হয়। তো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সংগ্রহ করা হয় বলতে এই লাস্ট লাইনটা না লিখলে হবে, এই যে ঊর্ধ্ব অপসারণ দ্বারা HCl গ্যাসকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, একই অ্যান্সার, একটা পর্যন্ত লিখলে হবে। ঠিক আছে, তো চলো এর পরের কোশ্চেন কি আছে 16 হলো। এবার 17,
ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কি? তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিডে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকলে নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণ ধারণ করে। সাধারণ উষ্ণতায় এই নাইট্রিক অ্যাসিড থেকে সবসময় ধোঁয়া নির্গত হয়, তাই একে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। ধূমায়মান HNO3 গাঢ় HNO3 অপেক্ষা অধিক সক্রিয়। তো চলো এরপরে কোশ্চেন কি আছে, অম্লরাজ কি, এর একটি ব্যবহার লেখো। তাহলে অ্যান্সারটা দেখো, অম্লরাজ 3 আয়তন গাঢ় HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সঙ্গে 1 আয়তন গাঢ় HNO3 নাইট্রিক অ্যাসিড এর মিশ্রণকে অম্লরাজ বা অ্যাকোয়ারিজিয়া বলে। এদের বিক্রিয়ায় উৎপন্ন জায়মান ক্লোরিনের উপস্থিতির জন্য অম্লরাজ রাসায়নিকভাবে খুব সক্রিয় হয়। HNO3 + 3HCl থেকে পাবো আমরা NaCl + 2Cl, এটা হচ্ছে জায়মান ক্লোরিন প্লাস 2H2O। ঠিক আছে, তো চলো এরপরে কোয়েশ্চেন কি আছে। এরপর 19 দাগেরটা, স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO3 কে সরাসরি জলে দ্রবীভূত করা হয় না কেন? তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। লিখবে সালফার ট্রাই অক্সাইড সরাসরি জলে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে SO3 + H2O থেকে H2SO4, কিন্তু স্পর্শ পদ্ধতিতে SO3 কে সরাসরি জলে মিশিয়ে H2SO4 উৎপন্ন করা যায় না, কারণ অ্যান্সারটা শুরু হচ্ছে এখান থেকে। 1 নম্বর, প্রথমে যে অংশটা না লিখলেও চলবে। 1 নম্বর লিখবে SO3 জলে মেশালে তা খুব দ্রুত দ্রবীভূত হয়ে প্রচুর তাপ উৎপন্ন করে, অর্থাৎ এটি তাপমুচি বিক্রিয়া। এই উৎপন্ন তাপের প্রভাবে জলের SO3 এর দ্রাব্যতা হ্রাস পায়, ফলে অধিকাংশ SO3 গ্যাসের অণু জলে দ্রবীভূত না হয়ে শোষক স্তম্ভ থেকে নির্গত হয়ে যায়, ফলে খুব কম পরিমাণ H2SO4 উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, উৎপন্ন তাপে কিছু পরিমাণ সালফিউরিক অ্যাসিড SO3 জলীয় বাষ্পের সঙ্গে মিশে ছোট ছোট কণায় পরিণত হয়ে ঘন সাদা কুয়াশার সৃষ্টি করে। এই কুয়াশা সহজেই ঘনীভূত হয়ে তরলে পরিণত হয় না, ফলে কিছু পরিমাণ SO3 এর অপচয় ঘটে। 3 নম্বর পয়েন্ট, এছাড়া এই তাপের প্রভাবে উৎপন্ন H2SO4 এর কিছু অংশ বিয়োজিত হয়ে SO2 এবং O2 উৎপন্ন হয়, ফলে H2SO4 এর উৎপাদন হ্রাস পায়। যে বিক্রিয়া 2H2SO4 থেকে 2SO2 + O2 + 2H2O। তো যাদের এই অ্যান্সারটা মনে হচ্ছে একটু বড়, তাদের জন্য আমি ছোট করে সেরকম অ্যান্সারও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অ্যান্সারটাও সুন্দরই লেখা আছে, স্পর্শ পদ্ধতিতে SO3 কে সরাসরি জলে মিশিয়ে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় না, কারণ এই পয়েন্টগুলো আর বলছি না। ঠিক আছে, এতটা পর্যন্ত লিখে নিতে পারো। ঠিক আছে, এটা অ্যান্সারটা লিখলেও হবে। ওকে, এই বক্সটার মধ্যে যেটা লেখা আছে। তো চলো এরপরের কোশ্চেন। এরপর হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? এটা তো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড হয়েছিল। এরপর বলছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড কি? অ্যান্সারটা দেখে নাও। এই যে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড 98% গাঢ় H2SO4 এর মধ্যে অতিরিক্ত SO3 গ্যাস চালনা করলে গ্যাসটি H2SO4 দ্বারা শোষিত হয়ে যে হালকা বাদামি বর্ণের তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন করে তাকে ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। এর রাসায়নিক নাম পাইরোসালফিউরিক অ্যাসিড ও সংকেত H2H2O7। SO3 + H2SO4 থেকে H2H2O7 ওলিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। এরপর 21 দাগেরটা, অ্যামোনিয়া গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইডের সংস্পর্শে আনলে কি ঘটে? বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। তো অ্যান্সারটা দেখে নাও। তো লিখবে অ্যামোনিয়া গ্যাসকে গ্যাসীয় অ্যামোনিয়া যখন গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এই সিএলটাও যখন গ্যাসীয় থাকবে এবং অ্যামোনিয়াটাও যখন গ্যাসীয় বিক্রিয়া করে, তখন সাদা রঙের কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়, অর্থাৎ দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ তৈরি হয়, যেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। NH3 + ACl থেকে হবে NH4Cl। এটা অ্যান্সার। এরপর 22 দাগেরটা, দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইড ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সাহায্যে কিভাবে ফেরিক ক্লোরাইড দ্রবণটি শনাক্ত করবে? সমিত রাসায়নিক সমীকরণ উদাহরণ দাও। তো কোনটা শনাক্ত করার কথা বলেছে দেখো, ফেরিক ক্লোরাইডটা। ঠিক আছে, তাহলে দেখো অ্যান্সারটা, এটা লিখবে যে অ্যামোনিয়া প্রথমে জলের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NH3 + H2O থেকে NH4OH তৈরি করে, যা হলুদ রঙের ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষেপ তৈরি করে। অর্থাৎ যখন ফেরিক ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বিক্রিয়া করবে, তখন বাদামি বর্ণের কি উৎপন্ন করবে? ফেরিক হাইড্রোক্সাইড। ঠিক আছে, এখানে বলেছে দেখো দুটো জলীয় দ্রবণ দিয়ে আছে, একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, অপরটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দুটোর মধ্য থেকে ফেরিক ক্লোরাইডকে শনাক্ত করতে হবে। তাহলে আমরা জানি যে ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণটা হবে বাদামি বর্ণ।
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যামোনিয়া জলীয় দ্রবণের সঙ্গে ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করলে বাদামি বর্ণ উৎপন্ন হবে। আর সেটা যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করতাম তাহলে সাদা পদক্ষেপ পেতাম। তাহলে যদি দ্রবণটিতে আমরা বাদামি রঙের বর্ণ দেখতে পাই তাহলে বুঝতে পারবো যে সেটা ফেরিক ক্লোরাইড। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে দুটো জিনিসই কিন্তু লিখতে হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে যে সাদা পদক্ষেপ এই বিক্রিয়াটা, এই জিনিসটা। আর যদি আমরা ফেরিক ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করি তাহলে কি পাবো না, হলুদ বর্ণের বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড এইটা। তাহলে ফেরিক ক্লোরাইড শনাক্ত করতে বলেছে মানে আমরা যদি বলবো দ্রবণটিতে বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইড দেখতে পাই তাহলে বলবো, বা বাদামি বর্ণ যদি দ্রবণটি দেখতে পাই তাহলেই বলবো দ্রবণটি হলো ফেরিক ক্লোরাইড, মানে অ্যামোনিয়াম জলীয় দ্রবণের সঙ্গে তাহলে ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করেছে। বোঝা গেল? তো এটাই হচ্ছে এর অ্যান্সার। অ্যাকচুয়ালি ভালো করে উত্তরটা লিখতে গেলে এটা তো লিখতেই হচ্ছে, আর খুব ভালো অ্যান্সার লিখতে গেলে এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটাও লেখা ভালো। ঠিক আছে, এরপর 23-এর দাগেরটা, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। অনুরূপ প্রশ্ন, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তা কিভাবে প্রমাণ করবে? তো দেখো, অ্যামোনিয়া বিজারক পদার্থ বা অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, দেখো NH3 ভেঙে N2 নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে, বা অ্যামোনিয়া বিজারক পদার্থ, এটা লিখলেই হবে। তো এই কোশ্চেনটা আগেও ছিল। তাহলে অতি তপ্ত কিউপ্রিক অক্সাইড অর্থাৎ CO এর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস প্রবাহিত করলে কালো বর্ণের কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে লাল বর্ণের তামা কপার উৎপন্ন হয় এবং অ্যামোনিয়া নিজে নাইট্রোজেনে জারিত হয়। দিয়ে বিক্রিয়াটা লিখে দিবে 3CuO প্লাস 2NH3 থেকে 3Cu প্লাস N2 প্লাস 3H2O। ঠিক আছে, এরপর 24-এর দাগেরটা, রসায়নগারে নেসলার বিকারকের গুরুত্ব লেখো। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে নেসলার বিকারকের গুরুত্ব এটা লিখবে, অল্প পরিমাণ অ্যামোনিয়া NH3 গ্যাসকে নেসলার দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে দ্রবণটি বাদামি বর্ণে পরিণত হয় এবং বেশি পরিমাণ NH3 গ্যাস চালনা করলে গাঢ় বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। এক্ষেত্রে বাদামি বর্ণের যৌগটি হল HgO HgNH2 হোল I। এই বিক্রিয়ার সাহায্যে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নেসলার বিকারকের গুরুত্ব। তো এরপরের কোশ্চেন কি আছে দেখো, এরপর 25-এর দাগেরটা, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে দেখো, বলবে অ্যাসিড মিশ্রিত সিলভার নাইট্রেটের দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের সিলভার সালফাইডের অধক্ষেপ পড়ে 2AgNO3 প্লাস H2S থেকে Ag2S কালো বর্ণের অধক্ষেপ প্লাস 2HNO3। এটা হলো অ্যান্সার। তো চলো এরপরের কোশ্চেন কি আছে। এরপর 26-এর দাগেরটা, H2S গ্যাসকে শুষ্ক করতে অনার্দ্র CaCl2 বা পোড়া চুন ব্যবহার করা হয় না কেন? তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে P2O5 একটি তীব্র নিরোধক আম্লিক পদার্থ এবং H2S গ্যাসও অম্লধর্মী, তাই এরা পরস্পর বিক্রিয়া করে না। এই কারণে P2O5 দ্বারা H2S কে শুষ্ক করা যায়। ঠিক আছে, এখানে কোশ্চেনটা আছে দেখো, পোড়া চুন ব্যবহার করা হয় না কেন। তাহলে P2O5 ব্যবহার করা হয় তার কারণটা দেখিয়ে দিলাম। এই কারণটা যদিও এই অ্যান্সারের জন্য লিখতে হবে না, তোমাদের জানার জন্য এটা বললাম। এরপর যেটা অ্যান্সারের জন্য দরকার আমাদের সেটা হচ্ছে এটা, অনার্দ্র CaCl2 জলাকর্ষী পদার্থ, এটি H2S গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন করে, তাই CaCl2 দ্বারা H2S গ্যাসকে শুষ্ক করা যায় না। বিক্রিয়া দিয়ে দিবে CaCl2 প্লাস HTS থেকে হবে CaS প্লাস 2HCl। এরপর লিখবে ক্যালসিয়াম অক্সাইড CaO বা পোড়া চুন নিরোধক ক্ষারধর্মী পদার্থ, তাই অ্যাসিডধর্মী H2S গ্যাসকে CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন দ্বারা শুষ্ক করতে হলে পরস্পর বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড CaS ও জল উৎপন্ন করে, তাই CaO দ্বারা H2S কে শুষ্ক করা যায় না। CaO প্লাস H2S থেকে হবে CaS প্লাস H2O। ঠিক আছে, তো CaCl2 বা পোড়া চুন কেন ব্যবহার করা হয় না, অ্যান্সারটা দেখিয়ে দিলাম। এরপর 27-এর দাগেরটা কি বলছে দেখো, লাইকার অ্যামোনিয়া ও তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবে, দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া, এটার পরে আমি বলছি না, এটা একটু পজ করে লিখে নাও। ঠিক আছে, লাইকার অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়ার পার্থক্য, এই পয়েন্টগুলো যে কোনো 2 নাম্বার থাকলে 2টো পয়েন্ট লিখলেই চলবে, ঠিকঠাক করে লিখবে। তো পজ করে পার্থক্যটা লিখে নাও। তো চলো এরপরের কোশ্চেন কি আছে। এরপর 28-এর দাগেরটা, নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়াম প্রবেশ করালে কি ঘটবে সমীকরণ ও ভৌত পরিবর্তন সহ লেখো। তাহলে অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাই বলবে, উত্তপ্ত অবস্থায় ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে সাদা কঠিন পদার্থ ম্যাগনেসিয়াম নাইট্রাইট যৌগ গঠন করবে। ঠিক আছে, কোশ্চেন অনুযায়ী যেভাবে লেখা আছে সেভাবে লিখবে যে নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারে জ্বলন্ত ম্যাগনেসিয়াম প্রবেশ করালে, তারপর এটা লিখবে প্রবেশ করালে
ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়ায় নাইট্রোজেন বিক্রিয়া করে সাদা কঠিন পদার্থ ম্যাগনেসিয়াম নাইট্রাইট যৌগ গঠন করবে, অর্থাৎ 3Mg+N2 থেকে Mg3N2 এটা উৎপন্ন হবে। ঠিক আছে, এটা অ্যান্সার। এর পরের কোশ্চেন কি বলেছে দেখো, বিভিন্ন কঠিন অনুঘটককে সূক্ষ্ম গুণর আকারে রাখা হয় কেন তা ব্যাখ্যা করো। অনুরূপ প্রশ্ন, অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন? তো অ্যান্সারটা দেখে নাও। গ্যাসীয় বিক্রিয়কের অণুগুলি যখন কঠিন অনুঘটকের পৃষ্ঠতলের সংস্পর্শে আসে তখন অনুঘটকের পৃষ্ঠতল উপস্থিত পরমাণুগুলির সঙ্গে বিক্রিয়কের অণু বা পরমাণুগুলির এক প্রকার দুর্বল রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয়। এভাবে বিক্রিয়কের অণু বা পরমাণুগুলি অনুঘটকের পৃষ্ঠতলে একটি স্তর সৃষ্টি করে শোষিত অবস্থায় থাকে, একে বলে রাসায়নিক অধিশোষণ। এরূপ অধিশোষণের ফলে বিক্রিয়ক অণুগুলির মধ্যে বিক্রিয়াপথ সুগম হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে শোষিত অণুর সংখ্যাও বৃদ্ধি পায় বলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। তাই কঠিন অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রেখে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধির মাধ্যমে গ্যাসীয় বিক্রিয়কের বিক্রিয়ার হার বাড়ানো হয়। তো ওর অ্যান্সার কিন্তু এটাই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তোমাদের এই পর্যন্তই। পরের ভিডিওটিতে তোমাদের সংক্ষিপ্ত উত্তরী প্রশ্ন 16টা কোশ্চেন দেওয়া আছে এখানে, এই 16টা কোশ্চেনের তোমাদের উত্তরগুলো দেবো, 3 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, বাই।